আপনাকে বলবেন না দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধু ছিল না, আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। এবার বান্দা কিয়ামতের ময়দানে ঘুরে হঠাৎ করে দেখা হয়ে যাবে তার বাবার সাথে। সন্তান তার বাবাকে ভালো করে চিনবে, বাবাও তার সন্তানকে ভালো করে চিনবে গো। এবার সন্তান বাবার কাছে গিয়ে বলে, বাবা গো, ও বাবা, দুনিয়ার জমিনে ভালো একটা জামা পরিধান করো নাই, ভালো খাবার তুমি খানা খাও না, আমার মুখে খানা তুলে দিয়েছো, এত মোহাব্বত করতা, মাথার গাম পাতাই ফেলে উপার্জন করে আমাদেরকে লালন পালন করেছো, এত ভালোবাসতা। ও বাবা, আজকে কিয়ামতের ময়দানে আমার মালিক বলেছে একটা নেকির কারণে আমারে জাহান্নামে যাইতে হবে, আর একটা নেকি যদি আমি নিয়ে যাইতে পারি গো, আমার মালিক আমারই একটা নেকির বদলতে চিরকালের জন্য জান্নাত দিয়ে দিবে। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও না। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم التجافي من دار الغرور والعنابة إلى دار الخلود والاستعداد بالموت قبل نزوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনাদের কষ্ট হয়?
দুরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একবার দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি তার আমলনামা দিয়ে দিবেন, 10টা মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। তবে সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। অষ্টগ্রাম উত্তরপাড়া যুবকবৃন্দের উদ্যোগে 7 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সদাভাজন সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিন মুহিব্বিন কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। সবচুকুন শুকুর আল্লাহ মহিয়ান সুবহান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের, যিনি আকাশ জমিন পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা মানব দানবকে সৃজন করেছেন, যিনি আমাকে মানুষ হিসাবে কবুল করেছেন, যিনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যিনি আমাকে আপনাকে সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। অগণিত অঞ্চল হতে হাজারো মানুষ থেকে নির্বাচন করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামের মজলিসে উলামায়ে কেরামের সহবতে আসার বসার মতন তৌফিক দান করেছেন। আসুন সেই মনিবের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধকে ভঙ্গ করে একই সুরে সমসুরে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুদ্দুজা বদরুদ্দুজা আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত রহমতের নবী দয়ার নবী মায়ার নবী সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সদীপ, আমি আপনাদের কাছে আজ 7 দিন ব্যাপী তাফসীর মাহফিলের প্রথম দিনে আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই জবাব দিবেন, মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? সবাই খুশি। কারণ মাহফিলে আসা খুশি, সবাই কিন্তু ভালো কাজে আসতে পারে না। আজকে হয়তো এই মাহফিলে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবে, 10 কিলো 5 কিলোমিটার দূর থেকেও মানুষ আসবে, কিন্তু এমনও ব্যক্তি আছে যারা মাইকের আওয়াজ শুনতেছে অথচ সে মাহফিলে আসতে পারে। তাহলে ওয়াজ আপনারাই করবেন, আপনারা আমার চেয়ে ওয়াজ ভালো জানেন, কারণ আপনারা হলেন উলামায়ে কেরামের সহবতে থাকেন। উলামায়ে কেরামের পূর্ণভূমি ব্রাহ্মণবাড়িয়া অষ্টগ্রাম। হেদায়েতের মালিক দুনিয়ার কারো কাছে দেওয়া হয়নি, কোন নবী রাসূলের কাছে আল্লাহ হেদায়েতের চাবি দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে বুঝলে একটু হা বা না করবেন, আমার আলোচনা করতে সহজ হবে। হেদায়েতের মালিক দুনিয়ার কারো কাছে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলের কাছে আল্লাহ হেদায়েতের চাবি দেয় নাই। এমন কি আমার আপনার নবী সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ হেদায়েতের চাবি দেয় নাই। যদি রাসূলের কাছে হেদায়েতের চাবি দেওয়া হতো, রাসূল সর্বপ্রথম তার আপন চাচাদের কি হেদায়েত করতেন? চিৎকার মারে বলেন ঠিক না বেঠিক?
আপনারা বলেন কি বলেন? রাসূলের চাচা 10 জন, আবু জাহেল, উতবা, শাইবা, আবু তালেব, আবু লাহাব, তারা কি হেদায়েত পেয়েছে? কথা বলেন, তারা হেদায়েত পেয়েছে? ঘরের সঙ্গে ঘর আবু জাহেল, উতবা, শাইবা হেদায়েত পাইল না। 350 মাইল দূর থেকে আল্লাহ হযরতে সালমান ফারসিকে ধরে এনে কালিমা পড়ে মুসলমান বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফসা থেকে হযরতে বেলালকে ধরে এনেছেন। ইয়ামান থেকে হযরতে আবু হুরাইরাকে ধরে এনেছেন, যে আবু হুরাইরার নাম সিয়াসাত্তার হাদিসের কিতাবে প্রত্যেকটা পৃষ্ঠায় যার নাম, তিনি হচ্ছেন আবু হুরাইরা। 350 মাইল দূর থেকে ধরে এনে কালিমা পড়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু বতরিকায় ঘরের সঙ্গে ঘর আবু জাহেল, উতবা, শাইবা হেদায়েত পাইল না। তাহলে আপনারা এবার বলেন হেদায়েতের মালিক কে? এই আল্লাহর নাম নিতে কারো কোনো আপত্তি আছে? আল্লাহ বলে, বান্দা শোনো, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, তুমি যখন তোমার বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। মাকে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। হে বান্দা, তুমি আমার পিয়ারা বান্দা, তুমি যখন আমার রবকে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়, যার ফলে আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানিয়ে দেই। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার সাথে জবাব দিবেন, হেদায়েতের মালিক কে? এই ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এই আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, খাল, বিল, নদী, নালা যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছে বলেই এই মাহফিলে আমি আসতে পেরেছি। ঠিক না বেটি? আমার ভাইরা, এই মাহফিলটা যে আপনি বসছেন, মাহফিলটাতে আপনি এসে বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি পরিমাণ নেক আপনি অর্জন করলেন, কি পরিমাণ নেক আপনি অর্জন করলেন আপনি জানেন? আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তামলাউ আও তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গা আছে সেই পরিমাণ সওয়াব আমার বান্দার আমলনামে আল্লাহ দিয়ে দেয়। বাকিরা বললাম না, আরো আছে। আজ আমি যে বিষয়ে আপনাদের সামনে এই মাসে আপনি তাফসীর মাহফিল করাইতেছেন, আপনারা আসতে পেরেছেন, এই মাসের এত বরকত, এই মাসটা কান্নার মাস। এই মাসে আমার আপনার নবী সরকারে দু আলম নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আবার এই মাসেই 12 রবিউল আউয়াল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একই তারিখে আসা এবং যাওয়া। 12 রবিউল আউয়াল রাসূল আল্লামা ইদ্রিস কান্দুলবী রাহমাতুল্লাহ আলাইহি কওলে মাশহুর 12 রবিউল আউয়াল। আবার এই তারিখেই রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। রাসূল যখন 63 বছরে এই 12 রবিউল আউয়াল এর 8 তারিখে রাসূল অসুস্থ হয়ে পড়েছেন। রাসূলের বুকে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা। রাসূলের সাথে বসা ছিলেন এই দিনটা মা ফাতেমা বসা। এই মুহূর্তে দরজায় কে যেন আঘাত করে। আল্লাহর নবী বলেন, হে ফাতেমা, দেখো তো দরজার মধ্যে কি আঘাত করে। ফাতেমা দরজায় খুলে দেখে মক্কা মদিনায় এমন লোক দেখে নাই। তার পাটা 7 জমিনের নিচে, মাথাটা আসমানের উপরে, তার চোখ দিয়া আগুনের লোলা বাইর হইতেছে, আগুন থেকে তার শরীরে কাটা যুদ্ধ এমন একজন ভয়ঙ্কর ব্যক্তি দেখে মা ফাতেমা সাথে সাথে দরজা নক করে দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা, মক্কা মদিনায় এমন ব্যক্তি দেখি নাই। ও বাবা, উনি কে? আল্লাহর নবী বুঝে ফেলেছেন কে। আল্লাহর নবী বলেন, এ মা, দরজা খুলে দাও, এটা হাজা মালাকুল মাউত, পৃথিবীর কেউ না, এটা হলো হাজা মালাকুল। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, হে বাবা, আপনি 2-3 দিন ধরে অসুস্থ, এখন দরজার মধ্যে কে দাঁড়াইছে? আজরাইল এই মুহূর্তে আপনার দরজায় কেন আসছে আমার জানার বাকি নাই, আমার জানার বাকি নাই। আমি দরজার সামনে দাঁড়াইয়া গেলাম, আজরাইলকে আসতে দিব না, আজরাইলকে আসতে দিব না। আল্লাহর নবী বলে, মা, এটা হাজা মালাকুল মাউত রে, এটা হাজা মালাকুল মাউত।
এ আজরাইল অনুমতি আমার কাছে চাইরা তোর বাবার সম্মান রে, এ মা দরজা খুলে দে, না হয় আজরাইল ঘরে ঢুকে যাবে, তোর বাবার ইজ্জত থাকবে না। এ মা দরজাটা খুলে দে, তোর বাবার সম্মান থাকবে, তোর বাবার সম্মান থাকবে। মা ফাতেমা যখন দরজাটা খুলে দিলেন, আজরাইল আমার নবীর দরবারে নামাজের সুরেতে বসে বলেন, ওগো মায়ার নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে গো নবী, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ আমাকে আপনাকে সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলেছে আপনি যদি রাজি থাকেন আপনাকে নিয়ে নেওয়ার জন্য, আর যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারবেন, আপনার এখতিয়ার। আজরাইল আম্মা আমার কাছে আইলে এখতিয়ার চাইবনি। আল্লাহর নবী বলেন, রে আজরাইল আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি বসে থাকো। আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, যারে জিবরাইল যা, আমার নবীর কাছে যাও। আজ জিবরাইল আমিন দরজার মধ্যে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী, আল্লাহ আমার সালাম গ্রহণ করুন, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, এ জিবরাইল, আজরাইল বলে আমার যাওয়ার সময় হয়েছে, আমি যদি থাকতে চাই আমি থাকতে পারবো, তোমার কাছে আমি জানতে চাই। জিবরাইল আমিন বলে, নবী গো, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন, আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন, আর যদি যাইতে চান এটাও আপনার এখতিয়ার। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাওয়াটাকে পছন্দ করেছেন। সুবহান আল্লাহ, আপনার যাওয়াটা পছন্দ করেছে, কারণ দুনিয়ায় আল্লাহ আপনারে কোনো প্রতিদান দিতে পারে না। আপনি যদি চলে যান দুনিয়া থেকে আপনার সম্মান ইজ্জত বেশি থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমোদন দিয়ে দিলেন, রে আজরাইল আমার জান নিয়ে যাও। আজরাইল যখন আমার নবীর বুকের মধ্যে হাত রাখলেন রে, আল্লাহর নবী বলে, আজরাইল রে আমার বুকেটা কি রাখলি, কি রাখলি? আজরাইল বলে, নবী গো, এটা আমার হাত আপনার বুকে রাখলাম। আজরাইল বলে, হ্যাঁ আমার নবী ডাকতে বলে, আজরাইল রে হাত লাগছো, আমার মনে হইতাছে উহুদ পাহাড়টা আমার বুকে রাইখা দিছো। এমনি আম্মা জান ফাতেমা ডাকতে বলে, ও বাবা ফাতেমা, আল্লাহর নবী চোখের পানি জার জার করে কান্দে রে। জিবরাইল আমিন ডাকতে বলে, নবী গো কান্দেন কেন? চলে যাইবেন বলে কান্দেন, কান্দেন না, কান্দেন না। আল্লাহর নবী বলেন, না আমি চলে যাব এই জন্য কান্দি না। ও নবী আপনি কেন কান্দেন? মনে হয় আপনি খাদিজার জন্য কান্দেন। খাদিজার জন্য কান্দেন না, খাদিজারে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, না রে জিবরাইল, আমি খাদিজার জন্য কান্দি না। ও নবী তাহলে মনে হয় আপনি হাসান আর হুসাইনের জন্য কান্দেন। কান্দেন না, কান্দেন না। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের লিডার বানায়া দিয়েছে।
আল্লাহর নবী তারপরও কান্দে। ওগো নবী আপনি কেন কান্দেন গো? মনে হয় ফাতেমার জন্য কান্দেন। ফাতেমার জন্য আপনি কান্দেন না। ফাতেমারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমা তু জাহরাতু সাইয়্যিদাতুল নিসাই আহলিল জান্নাহ। ফাতেমারে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত রমণীদের সর্দার বানিয়ে দিয়েছেন। আমার মায়ার নবী, দয়ার নবীর মায়া কত জানলি। আমার নবী ডাকতে বলে, রে জিবরাইল, আমি আমার জন্য কান্দি না, আমি খাদিজার জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। ওগো নবী আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী ডাকতে বলে, জিবরাইল রে, আমি যদি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাই রে, ওরে জিবরাইল আমার এই গুনাহগার উম্মতদেরকে দেখবে, আমার এই গুনাহগারদের জিম্মাদার কে নিবে আমার কাছে জানায়া দে। আল্লাহ ডাক দা বলে, রে জিবরাইল আমার নবীরে জানায়া দে, আমার নবীরে জানায়া দে রে, এতদিন আপনার উম্মতের জিম্মাদার আপনার কাছে ছিল, এখন থেকে আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে নিয়ে গেলাম। সুবহান। এ মিয়া নবীজি বিদায় নিয়ে গেলে, মদনী যখন বিদায় নিয়ে গেলে গো, তারা আনন্দ করে নাই, আনন্দ করে নাই। সাহাবাই কেরামের অবস্থাটা কেমন ছিল রে? ফাতেমা 2 মাস জীবিত ছিলেন। ফাতেমা একটা মুস্কি হাসি দেয় না। ফাতেমার কথা বাদ দিলাম, আবু বকর রাসূলের প্রিয় সাহাবী, আবু বকর 2 বছর জীবিত ছিলেন গো, 2 বছর শাসন করেছে। 2 বছরের ভিতরে আবু বকর একটা মুস্কি হাসি দিয়ে কথা বলে নাই। আবু বকরের কলিজাটা, আবু বকরের কলিজা পুড়ে গিয়েছিল, নবী নাই, নবী নাই। আবু বকর যখন কথা বলতো গো, আবু বকরের জবান থেকে কলিজা পোড়ার গন্ধ বাইর হইতো। শুধু তাই না, শুধু তাই না, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, আমার নবী আবু বকর এত ব্যথিত হলেন, নবী নাই, নবী নাই, এই কথা বলে যেন শ্বাস চালাইতে উপরের সামিয়ানার ভিতরে দাগ লাগা গেছিল, নবী নাই, নবী নাই। তারা কেমন নবীর জন্য আশিক ছিলেন। এ ছিল আবু বকর। উমরের কথা বাদ দিলাম, নবীজির মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল, বেলাল কি আনন্দ করেছে। এই ঘটনা শুনলে বুঝবেন আবু বকর, ওমর, উসমান, আলী, বেলাল তারা আনন্দ মিছিল করেছে কিনা, তারা আনন্দ হয়েছে কিনা, ঘটনা শুনলে বুঝবেন। বেলাল, বেলাল যখন শুনলেন নবী নাই, নবী নাই, নবী নাই, বেলাল বলে আমি থাকবো না। কেমন মায়া থাকলে এই কথা বলতে পারে? বেলাল বলে, যে দেশে নবী নাই ওই দেশে আমি আর থাকবো না। বেলাল গাটি গুটি লইয়া দামেস্কের দিকে চলে যায়, আর মদিনায় থাকবো না। 6টা মাস হয়ে গেল বেলাল মদিনায় আজান দেয় না। এ মিয়া, যে বেলাল আজান না দিলে স্বয়ং জিবরাইল আমিন এসে নেমে যাইতো। সুবহানাল্লাহ। ওই বেলাল 6টা মাস ধরে বেলাল আজান দেয় না রে, মানুষগুলো পাগল হয়ে গেছে, বেলালের আজান শোনা যায় না। এমনি আল্লাহর নবী বেলালকে স্বপ্নে ডাকতে বলে, রে বেলাল, ওরে বেলাল, কত মানুষ এসে আমার রওজাতে সালাম দে, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, তুই আমার একটা সালাম দিলে না। আমি কি তোরে ভালোবাসি না রে বেলাল? আমারে তুই কি ভালোবাসিস না? আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, তুই আমারে একটা সালাম দিলে না। বেলাল ঘুম থেকে হাউমাউ করে উঠেছে, আবার গাট্টি গুট্টি লইয়া দামেস্কের থেকে মদিনার পথে রওনা হয়েছে। বেলাল যখন মদিনায় ঢুকতেছে,
মদিনার মহিলারা, মদিনার ছোট ছোট বাচ্চারা রাস্তায় দাঁড়াইয়া গেছে। ওই দেখো রে বেলাল আসতেছে, বেলাল আসতেছে। বেলাল আসা মানে মনে হয় পিছনে নবীজি আসবে। কেন জানেননি? আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন গো, আগে বেলাল যাইতেন কাটাকুটা পরিষ্কার করতেন। ওই দেখা যায় বেলাল আসতেছে, মনে হয় আমাদের নবীও আসবে। সুবহানাল্লাহ। বেলাল মদিনায় ঢুকে কারোর সাথে কোনো কথা বলে না, শুধু কান্না করে কান্না করে, কোনো কথা বলে না, কথা বলে না। রে বেলাল, বেলাল রাসূলের রওজায় গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া। বোধ করি আপনারে আমি মোহাব্বত করি। আমি কেন মদিনা থেকে চলে গেলাম? আমি যেই বেলাল আজান দিলে যদি আমার নবী নামাজ না পড়াই, আমি বেলাল সেখানে আজান দিব না। এই বেলালের আজান এত পাওয়ার ছিল। বেলাল রাসূলের সালাম দিয়ে কারোর সাথে কোনো কথা বলে না। মদিনার সাহাবীরা বেলালকে গিয়ে হাত ধরছে, বেলাল রে একটু আজান দে না বেলাল। এই বেলালের আজানের এত পাওয়ার ছিল। বেলাল একটু আজান দে না, তোর আজান শুনে আমরা নবীর কথা শুনে একটু কাঁদবো, একটু কাঁদবো। বেলাল বলেন না, আমি আজান দিব না। যে আজান দিলে আমার নবী নামাজ পড়াইবে না, সেখানে আমি আজান দিব না, আজান দিব না। বেলাল আবার কাঁদতে কাঁদতে চলে যায়। বেলাল সাহাবায়ে কেরাম দূরে গেলেন হাসান আর হুসাইনের কাছে। এই হাসান তুমি যাও না, বেলাল তোমরা যাও, বেলালকে বলো না একটু আজান দিতে। আমরা বেলালের আজান শুনে নবীজির কথা শুনে একটু কান্দা করব। বেলা হাসান আর হুসাইন বেলালের হাতে মুঠ করে ধরে, বেলাল যাইস না রে বেলাল, যাইস না, একটু আজান দে। আমরা তোর আজান শুনে নবীজির কথা শুনে একটু কান্না করব। বেলাল চিন্তা করে দেখলেন যে হাসান আর হুসাইন আমার হাতে ধরেছে, এই হাত কিন্তু রাসূলের সাথে রাখছে। আমি যদি এই হাত ফিরাইয়া দেই রে, আমি আশিকে রাসূল দাবি করতে পারবো না, আশিকে রাসূল দাবি করতে পারবো না। সুবহানাল্লাহ। বেলাল মসজিদে মিম্বরে দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করেছে, আজান দেওয়া শুরু করেছে। বেলালের আজানের এত পাওয়ার রে, আমি আপনি যদি মাইক দিয়ে আজান দেই, সর্বোচ্চ 10 কিলো 5 কিলোমিটার দূরে যাই, কিন্তু বেলাল যখন আজান দিতেন কোনো মাইক ছিল না, কোনো চুঙ্গা ছিল না। বেলালের গলার আওয়াজ এত বেশি ছিল, বেলাল আজান দিলে বেলালের আওয়াজে আজানের আওয়াজ এত দূরে যাইতেন রে। বেলাল আজান দিলে শুধু 10 কিলো না, 41 মাইল দূর থেকে বেলালের আওয়াজ শোনা যাইত। বন্ধ করে দিয়েছে, ছেলে মেয়ে লইয়া দৌড়াইতে শুরু করেছেন, দৌড়াইতে শুরু করেছেন। বেলাল আজান দিয়েছে, মনে হয় নবীজি নামাজ পড়াবে। বেলালের আজান যখন বেলাল বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে আর বেলালের আওয়াজ শোনা যায় না। কে রে বেলাল আজান বন্ধ করে দিয়েছে। মসজিদে নববী, মসজিদে মিম্বরে বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। রে বেলাল আজান কেন বন্ধ করে দিলে? বেলাল আজান দে, আজান দে। বেলাল বলে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি রে, আমি মিম্বরের দিকে তাকাইয়া দেখতাম হুজরাত থেকে আমার নবী বাইর হইয়া আসতো। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমার নবী দেখি না, আমার নবীরে দেখি না। এই জন্য বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। হে মিয়া, বেলালের ভালোবাসা কেমন ছিল? বেলাল মিছিল কইলাম না,
আবু বকর মিছিল করলো না। এটা মিছিলের জন্য, মিছিলের আনন্দের দিক না, বরং যারা প্রকৃত আশিকে রাসূল তারা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজাইয়া দিয়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? এজন্য ওই নবীকে আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, রসুলের সুপারিশ চান কি চান না? যদি নবীর সুপারিশ পেতে চাও, আনন্দ মিছিল দিয়া নয়, আনন্দ মিছিল দিয়া নয়। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে আল্লাহ আমাকে একটা আমি পানি পান করাবো। আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। মানুষ যখন 50 বছর দাঁড়াইয়া থাকবে, মানুষের পিপাসা কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ যখন দাঁড়াবে, আমি রাসূল তখন হাউজে কাউসারের পেয়ালা লইয়া দাঁড়াইয়া থাকবো। আমার গুনাহগার উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। রে হাউজে কাউসারের পানিটা কেমন পানি জানোনি? যেই পানিটা মুদের চেয়ে আরো মিঠা, দুধের চেয়েও সাদা। যে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে গো, 50,000 বছর আর তার পানির পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, যদি হাউজে কাউসারের পানি পান করতে চাও, আজকে তাফসীর মাহফিল থেকে সবকটা নিয়ে যাব। আল্লাহর নবী বলেন তুমি 3টা গুণ অর্জন করো, 3টা গুণ অর্জন করো। 1 নম্বর আত-তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদু বিল মাউতি ক্বাবলা নুজুলি। আজকের তাফসীর মাহফিল থেকে 3টা জিনিস নিয়ে যাবেন। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে তুমি যদি আমার সুপারিশ পেতে চাও, 1 নম্বর তুমি দুনিয়া থেকে হও, আখিরাতমুখী জিন্দেগি অবলম্বন করো। হে মিয়া, আজকে আমি আপনি দুনিয়া করতে আছি। দুনিয়া নেক আমলের প্রতিযোগিতা নাই, নেক আমলের প্রতিযোগিতা নাই। আল্লাহর নবী বলে দুনিয়া থেকে হও, আখিরাতমুখী জিন্দেগি অবলম্বন করো। নেক আমলের সামান তৈরি করো, কবরের সামান তৈরি করো। কারণ নেক একটা নেকি আপনাকে কেউ দিবে না। একটা নেকির এত দাম। আল্লাহর এক বান্দা আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ বলে রে বান্দা, একটা নেকির কারণে আজকে তোরে জাহান্নামে ঘোষণা করা হলো। একটা নেকির কারণে তোরে আজ জাহান্নামে ঘোষণা করা হলো। বান্দা বলে হে মালিক, একটা নেকির কারণে যদি জাহান্নামে দিবা গো, আমাকে একটু সুযোগ করে দাও না। দুনিয়ার জমিনে আমার অনেক আত্মীয় স্বজন ছিল, আমার ছেলে মেয়ে ছিল, আমার বন্ধু বান্ধব ছিল, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার হকদার ছিল, দাবিদার ছিল, মহাব্বতের মানুষ ছিল। ও মালিক, একটা নেকির কারণে তুমি যদি আমারে জাহান্নামে দিবা গো, একটু সুযোগ দাও না। এ কিয়ামতের মাঠে আমি একটা নেকি যদি নিয়ে আসতে পারি, আপনি কি আমাকে জান্নাতে দিবা? আল্লাহ বলে বান্দা যা ওয়াদা দিলাম রে, একটা নেকি যদি নিয়ে আসতে পারো, একটা নেকির বদলতে আমি আল্লাহ তোরে চিরকালের জন্য দিলাম। যেই বন্ধুর পিছনে আপনাকে বলবেন না দুনিয়ার জমিনে আমার কোনো বন্ধু ছিল না, আমি তোমারে চিনি না, এবার বান্দা কিয়ামতের ময়দানে ঘুরে হঠাৎ করে দেখা হয়ে যাবে তার বাবার সাথে। সন্তান তার বাবাকে ভালো করে চিনবে, বাবাও তার সন্তানকে ভালো করে চিনবে গো। এবার সন্তান বাবার কাছে গিয়া বলে, বাবা গো, ও বাবা, দুনিয়ার জমিনে ভালো একটা জামা পরিধান করো নাই, ভালো খাবার তুমি খানা খাও নাই, আমার মুখে খানা তুলে দিয়েছো,
এত মহাব্বত কর্তা, মাথার গাম পাতাই ফেলে উপার্জন করে আমাদেরকে লালন পালন করেছো, এত ভালোবাসতা। ও বাবা, আজকে কিয়ামতের ময়দানে আমার মালিক বলেছে একটা নেকির কারণে আমারে জাহান্নামে যাইতে হবে, আর একটা নেকি যদি আমি নিয়ে যাইতে পারি গো, আমার মালিক আমারই একটা নেকির বদলতে চিরকালের জন্য জান্নাত দিয়ে দিবে। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, তোমার পক্ষ থেকে একটা নেকি দাও না। বাবা তার সন্তানকে ভালো করে চিনবে গো, কিন্তু পরিচয় দিবে না, পরিচয় দিবে না। বাবা বলবে না, দুনিয়ার জমিনে আমার কোনো বাবা সন্তান ছিল না। হে আমার ভাই, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, কত বড় মুসিবতে পড়লে বাবা তার সন্তানকে অস্বীকার করতে পারে? কত বড় মুসিবতে পড়লে বাবা তার সন্তানকে অস্বীকার করতে পারে? বাবা বলবেন না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। কেন অস্বীকার করবে জানেননি? আমার সন্তানকে যদি আমি একটা নেকি দিয়ে দেই রে, আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব? জন্য বাবা তারে অস্বীকার করবে, অস্বীকার করবে। ও যুবক ভাই, কিয়ামতের ময়দানের কথা একটু চিন্তা করে দেখো গো, কেউ কারো হবে না, কেউ কারু হবে না। সেদিন বান্দা দৌড়াইতে দৌড়াইতে তার মার কাছে যাবে, আপন সব চাই থেকে। আওয়াজ দিয়া বলেন, আপন সব চাই থেকে। মা, ছেলে আবার মুস্কি আছে আর বলে রে, দুনিয়ার সবাই বিদায় করলেও আমার মা আমারে বিদায় করবে না, আমার মা আমারে বিদায় করবে না। এবার সন্তান মার কাছে গিয়া বলে, মা গো, দুনিয়ার জমিনে একটা মশা কামড় দিলে, একটা মশা কামড় দিলে তুমি সারাটা রাত ঘুমাও নাই, এত ভালোবাসতা। আজকে তোমার সন্তান একটা নেকির কারণে জাহান্নামে যাবে, আর একটা নেকি যদি নিয়ে যাইতে পারি, একটা নেকির বদলতে আল্লাহ আমারে জান্নাত দিবে। ও মা, আমার একটা নেকি দাও না, একটা নেকি দাও না। ও যুবক ভাই, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করো, চিন্তা করে দেখো, যে মার জন্য তুমি পাগল, ওই মা অস্বীকার করে বলবে না, দুনিয়ার জমিনে আমার কোন সন্তান ছিল না, সন্তান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তোমারে চিনি না, আমি তোমারে চিনি না। এবার সন্তান কিয়ামতের ময়দানে ঘুরে হঠাৎ করে দেখা হয়ে গেল তার বিবির সাথে। বিবি বুঝিনি বউ। এবার সন্তান মনে মনে ভাবে, যাই হোক, দুনিয়ার সবাই না দিল, আমার বউ, আমার বিবি আমারে দিব। এই বিবি হলো সুবিধাবাদ জিন্দাবাদ, বউ হলো সুবিধাবাদ জিন্দাবাদ। বউর কাছে গিয়া বলে, পানির বিবি, দুনিয়ার জমিনে তুমি একটু মোরসা মারসি মারলে, মোরসা মারসি বুঝেননি, একটু রাগ করলে, অভিমান করলে, তোমার তুমি একটু রাগ করলে, অভিমান করলে, অষ্টগ্রাম বাজার থেকে তোমার দামি দামি শাড়ি কিনে দিতাম, তুমি খুশি হয়ে যাইতা। তুমি একটু রাগ করলে, অভিমান করলে, তোমার দামি দামি গয়না কিনে দিতাম, তুমি খুশি হয়ে যাইতা। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি যা যা করার দরকার তাই করেছি। ওরে পানের বিবি, আজকে কিয়ামতের ময়দানে আমি ঘুরতেছি, কেউ আমার একটা নেকি দেয় না রে, তুমি আমার একটা নেকি দাও না। একটা নেকি লই আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। বিবি তার স্বামীকে অস্বীকার করবে,
বিবি বলবে না, দুনিয়ার জমিনে আমার কোনো স্বামী ছিল না, আমি বিবাহ বসি না, আমি বিবাহী বসি না। এবার সন্তান ঘুরে কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলে, বান্দারে পাইছুতনি নাকি পাইছুতনি? বান্দা মাথাটি যদি ডাকতে বলে, মালিক রে, কিয়ামতের মাঠটা ঘুরে ঘুরে দেখলাম, আমারে কেউ একটা নেকি দিল না। আল্লাহ বলে, বান্দা আমি জানি কেউ তোরে নেকি দিবে না, কারণ দুনিয়ার জমিনে একজন আরেকজনের সহযোগিতা করে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না, কেউ কারো সহযোগিতা করবে না। কিন্তু তুই না বললি তোর আত্মীয় স্বজন, তোর মা বাবা, তোর বন্ধু বান্ধব, তোর বিবি তোরে নেকি দিবে রে। এটা দেখানোর জন্য আমি তোরে কিয়ামতের মাঠটা ঘুরাইলাম। এরে বান্দা, যেই মার জন্য তুই আমি আল্লাহরে চিনলে না, যে বন্ধু বান্ধবের জন্য আমি আল্লাহরে চিনলে না, যে বিবির জন্য আমি আল্লাহরে চিনলে না, ওই বিবি তোরে আজকে নেকি দেয় না। যে বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধবের জন্য আমি আল্লাহরে চিনলে না, ঘন্টার পর ঘন্টা সময় বন্ধু বান্ধবের সাথে কাটাস, নামাজের টাইমে বন্ধু বান্ধব লইয়া বিশ্বকাপে খেলা দেখো, কিন্তু 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে। বান্দা তুই 1 ঘন্টা আমারে দিলে না, যেই সময়টা আমি দিয়েছিলাম ওই সময়টা তুই আমারে দিলে না। আরে বান্দা, আমি আল্লাহর দয়া মায়া কত জানোস নি? কিয়ামতের ময়দানে ঘুরে ঘুরে দেখি রে, তোরে কেউ নেকি দেয় না, কেউ নেকি দেয় না। কিন্তু বান্দা, তুই একদিন অষ্টগ্রাম উত্তরপাড়া যুবক বৃন্দের মাহফিলে বসেছিলে, ওই বসাটা আমার কুদরতে ক্যামেরায় ভিডিও হয়ে গেছে। ওই বসাটারে উসিলা করে আমি আল্লাহ তোরে চিরকালের জন্য জান্নাত দিয়ে দিলাম। এবার ব্যবসা বাণিজ্যের সময়ের অভাব নাই, কাজ কর্মের সময়ের অভাব নাই। এই 7 দিন তাফসীর মাহফিলে আপনি যে বসেছেন, আল্লাহ বলে ওই বসাটারে উসিলা করে রে আমি আল্লাহ তোরে চিরকালের জন্য জান্নাত দিয়ে দিলাম। এ মিয়া, কিয়ামতের ময়দানে দুনিয়া থেকে কারণ 2টা দল হইব, একটা বামপন্থী আর একটা হলো ডানপন্থী, একটা আসহাবুল ইয়ামিন আর একটা আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন যারা হলো নেককার, তারা হলো ডানপন্থী, আর আসহাবুশ শিমাল তারা বামপন্থী। যারা আসহাবুল ইয়ামিন হবে, আল্লাহ তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবে। ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া। ডান হাতে আমলনামা যারা পাইবে গো, ডান হাতে আমলনামা লইয়া বান্দা দৌড়াইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। কে কোথায় আছো রে? আমার মালিক আমার ডান হাতে আমলনামা দিছে রে। ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতি হয়ে যাওয়া। আর বাম হাতি আসহাবুশ শিমাল দাঁড়াই আছে, ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না। আল্লাহ বলে, রে ফেরেশতারা, ইনাফর মান্ডে প্রাণ হাতে আমলনামা দিবে না, ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না। এর সাথে আমার একটু হিসাব আছে, এরে আমি 60 বছর 70 বছর 80 বছর একটা সময় দিয়েছিলাম, একটা সময় সে আমার একটা সেজদা দিছে না।
একটা সময়ও আমার একটা বলে ডাক দেয় না। নামাজের সময় বিশ্বকাপ খেলা দেখে, কিরণমালা দেখে, তার সাথে আমার একটু হিসাব আছে। তার ডান বা বাম হাতরা তার বুকটা ছিদ্র করে রে, বুকটা ছিদ্র করে তার হাতরা পিছনের দিকে ঢুকায়া দে। আমল নামা দেখবে কিভাবে? আল্লাহ বলে তার মাথাটা পিছনের দিকে ঘুরাইয়া দে, পিছনের দিকে ঘুরাইয়া দেখবে বাম হাতে আমল নামা, বাম হাতে আমল নামা পাওয়া মানে জাহান্নামী। বাম হাতে আমল নামাটা লইয়া কইব, আমার আল্লাহ আমারে নেই বিচার করেছে, আল্লাহ ইহসান ইনসাফের বিচার করেছে, জিন্দেগি অবলম্বন করো। 2 নম্বর, এই 2 নম্বর গুণ তাফসীর মাহফিল থেকে নিয়ে যাবেন। 1 নম্বর হলো তুমি দুনিয়া থেকে হও আখিরাত মুখী জিন্দেগি অবলম্বন করো। দুনিয়ার সব কিছু আপনি পেলেন, কিন্তু নেক আমল নিয়ে যাইতে পারলেন না। আপনার চেয়ে বোকা পৃথিবীতে আর কেউ নেই। জোরে বলেন ঠিক না বেঠে? বাচ্চা হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন? শোনার কথা। বাচ্চা হারুনুর রশিদ 12 বর্ষ তিনি শাসন করেছেন। তিনি মানুষের কাছে দান বিতরণ করতেছেন, দান। একজন পাগল যার নাম হলো বাহলুল মাজনুন, মানুষ তাকে পাগল বলে ডাকে, সে 24 ঘন্টা কবরে থাকতেন, কবরে শুয়ে থাকতেন। বাহলুল মাজনুন পিছনে গিয়ে দাঁড়াইছেন, বাচ্চা হারুনুর রশিদ দান বিতরণ করা শেষ নাই। বাচ্চা হারুন রশিদ বলে, হে বাহলুল, তুমি এতক্ষণ এসেছো, আমার দান বিতরণ করা শেষ, তবে তোমাকে আমি খালি হাতে ফেরত দিব না, খালি হাতে ফেরত দিব না। নাও আমার এই ব্যবহারিত লাঠিটা তোমারে দিয়ে দিলাম। সূরা বলেন সুবহানাল্লাহ। তবে শোনো, লাঠিটা যে দিলাম, লাঠিটা যে দিলাম, তোমার চেয়ে যদি কোনো বোকা পাও, তোমার চেয়ে যদি কোনো বোকা খুঁজে পাও, এই লাঠিটা তারে দিয়ে দিও। বাহলুল মাজনুন কবাবারি বাদশার দরবারে এক লাঠি হইছে, যাওই দিছে লেজ লাগাই দিছে, যাওই দিছে লেজ লাগাই দিছে, কইছে আমার চেয়ে যদি কোনো বোকা পাই তারে দিয়ে দেব। বাহলুল মাজনুন ঘুরতেছে, 12 বছর ঘুরতেছেন, তার চেয়ে বোকা খুঁজে পাই না। 1 বছর 2 বছর হয়ে গেল, পাগল হয়ে গেছেন, তার চেয়ে বোকা কে আছে? লাঠি তার কাছ থেকে দিয়া আমি একটা যে আমার আছে আমানত, এটা থেকে আমি মুক্তি হইলাম, কারণ বাদশা আমার কাছে আমানত দিয়েছেন, বলছেন আমার চেয়ে বোকা কারো পাইলে তারে দিয়ে দেওয়ার জন্য। বাদশা যেহেতু বলছেন তার চেয়ে বোকা পেলে আমি তাকে দিয়ে দিব। 1-2 বছর যাওয়ার পরে বাহলুল মাজনুন শুনে বাচ্চা হারুন রশিদ অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছে। বাহলুল মাজনুন বাচ্চা হারুনুর রশিদের কাছে যায়, করুণ সুরে ডাক দেয়া বলে, হে বাদশা, আমি শুনেছি আপনি নাকি অসুস্থ। এমনি বাদশা হারুনুর রশিদ ডাক দেয়া বলে, আরে বাহলুল, এ বাহলুল, আমার জন্য একটু দোয়া কর রে, আমার মনে হয় সফরের আমার সময় হয়ে গেছে, আমার সফরের সময় হয়ে গেছে। বাহলুল মাজনুন ডাক দেয়া বলে, বাদশাহ, আপনার কাছে আমি জানতে চাই গো, সফরে যে আপনি যাবেন, আপনি কখন ফিরে আসবেন, কখন ফিরে আসবেন? এমনি বাদশা হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, রে বাহলুল, এটা এমন এক সফর রে, যেই সফরে যাওয়া যায় আর ফিরে আসা যায়। এমনি বাহলুল মাজনুন ডাকতে বলে, রে বাদশা, আমি আপনার কাছে জানতে চাই, দুনিয়াতে দেখছি সফর করলে আপনি আগে গাট্টি গুট্টি সামান তৈরি করেন গো, এত দিনের সফরে যাবেন, এত দূরে সফরে যাবেন, যেই সফরে গেলে আর ফিরে আসতে পারবেন না। ও বাদশা, আপনার কাছে আমি জানতে চাই,
আপনি কবরের সামান তৈরি করছেননি, ওই সফরের সামান তৈরি করছেননি। এমনি বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাকদা বলে, বাহলুল, আমার যে কবরের সামান নাই, আমার যে কবরের সামান নাই। এমনি বাহলুল মাজনুন তার ব্যবহারিত লাঠিটা বাদশারে দিয়ে দিলেন। এরে বাহলুল, এ বাহলুল, আমার লাঠি আমারে কেন ফিরাইয়া দিলে রে? আমি না তোরে বললাম আমার চিবুকা পাইলে তারে দিয়ে দিস। এমনি বাহলুল মাজনুন ডাক দেওয়ালের বাদশাহ, ও বাহলুল, ও বাদশাহ হারুন রশিদ, আমি আপনার চিবুকা ভারতবর্ষে কারেও বোঝা পাই না। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার চেয়ে যদি কারো বুকা বুকা খুঁজে পাই তারে দিয়ে দেওয়ার জন্য। আমি গোটা ভারতবর্ষে আমি ঘুরে ঘুরে দেখলাম আপনার চেয়ে বোকা কেউ নাই, আপনার চেয়ে বোকা কেউ নাই। কেন রে? আমি তোর চেয়ে বোকা রে বাদশাহ। আপনি গোটা ভারতবর্ষ আপনি রাজত্ব করলেন, সবাই আপনার কথা শুনে, সবাই আপনার কথা শুনে, সবাই আপনার কথা শুনে, এত সম্মান এত ইজ্জত আপনার, কিন্তু আপনার আসল বাড়ি কবরের সামান নাই, কবরের সামান নাই। আলহামদুলিল্লাহ, আমি পাগল হতে পারি রে, মানুষ আমারে পাগল বলতে পারে, কিন্তু আমার বাহলুল আমার কবরের সামান আছে, আমার নামাজ নামক ইবাদত আমার কাছে আছে, আমার কবরের সামান আছে। আমি যেহেতু সাধারণ মানুষ, কবরের সামান আছে। আপনি বাদশাহ হয়েও আপনার কবরের সামান নাই। আপনার চেয়ে বোকা আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? ভালো বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলেন, বাহলুল, সত্যি বলেছো, সত্যি বলেছো, আমার মতো আমি তো আমার চেয়ে বোকা আর কেউ নাই, আর কেউ নাই, আমি তোমার চেয়ে বোকা। এজন্য ভাই, দুনিয়ার আপনার বাড়ি গাড়ি আছে রে, কিন্তু কবরের সামান নাই, আপনার চেয়ে বোকা আর কেউ নাই। এই মর্মে আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা রে, এক নম্বর যদি আমাকে পেতে চাও, জান্নাত পেতে চাও, দুনিয়া থেকে হও আখিরাত মুখী জিন্দেগি অবলম্বন করো। এ মিয়া দুই নম্বর গুণ, দুই নম্বর গুণ, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। জান্নাতে যাওয়ার জন্য পাগল হতে হবে, কারণ আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। বলেন আসল ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে তৈরি করেছেন, জান্নাত থেকে আবার বাহির করে দিয়েছেন, আবার জান্নাত দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, এ আমার আদম সন্তানেরা, তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত, তোমরা জান্নাতে আসতে হবে। এজন্য জান্নাতে যাওয়ার জন্য পাগল হতে কিভাবে? নামাজ পড়া না চাইরা, নামাজ জান্নাতে 3 নম্বর গুণ। শেষ আলোচনা, তুমি যদি আমাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চাও, অল ইস্তিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকো। আজরাইলের গাড়ি আপনার কাছে কখন আসবে এটা কি আপনারা মিসকল দিয়াইবে? এজন্য তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, জান্নাতি হতে চাও, 3 নম্বর গুণ তুমি দুনিয়া থেকে হও, 3 নম্বর গুণ তুমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকো। যারা আল্লাহ ওয়ালা, যারা মুরব্বি, যারা আল্লাহকে ভয় করে জান্নাতে যেমন পাগল, তারা 24 ঘন্টায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি শাহ শামসুদ্দোজা, ওই আল্লাহর ওলি, তিনি 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে পিছন থেকে একজন ব্যক্তি সাদা পোশাক পরিধান করনে ওয়ালা ডাক দিয়েছেন, হে আল্লাহর বান্দা, একটু দাঁড়াইবা।
আপনার সাথে আমার একটা কথা আছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন না, তোমার সাথে আমার কথা বলার সময় নাই, তোমার সাথে আমার কথা বলার সময় নাই। কারণ আমার ওয়াজিফা আছে, আমার নামাজ পড়তে হবে, আমার জিকির আছে, আমার জবানে আল্লাহ পাকের জিকির আছে। তোমার সাথে কথা বলে আমার সময়টা আমি নষ্ট করতে চাই না, তোমার সাথে সময়টা নষ্ট করতে চাই না। কথা বলে না, পিছনের লোকটা ডাক দেয়া বলে, আরে আল্লাহর বান্দা দাঁড়াও, আমার কথাটা একটু শুনে যাও। আমি দুনিয়ার কেউ না, আমি দুনিয়ার কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কেউ না, দুনিয়ার কেউ না, আমি হলাম মালাকুল মউত আজরাইল। এমনি আল্লাহর বান্দা, এমনি ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে আজরাইল, এ আজরাইল, আমি জানি আজরাইল যখন আসে মানুষদের রূহ নিতে না নিয়ে যায় না। আমিও মনে হয় তুমি আমার রূহ উঠা নিয়ে জন্য আসছে। রে আজরাইল শুনে রাখো, হে আজরাইল, তুমি আমার জান নিতে আসছো, আমি কিন্তু প্রস্তুত, আমি তৈরি আছি, আমি তৈরি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আজরাইল, এ আজরাইল, আমার জানটা তুমি নিয়ে যাও, আমি তৈরি আছি, আমি প্রস্তুত আছি। তবে তোমার কাছে যাওয়ার আগে একটা অনুমোদন চাই। রে আজরাইল, দেখো, দেখো না, আমার কাঁধে গামছা আছে, আমি এখন পবিত্র আছি। আমার তোমার কাছে আমার একটা আবেদন রে, আমি 2 রাকাত নামাজ পড়ব, প্রথম সেজদায় আমারে নিবা না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদায় আমারে নিবা না। আমি যখন দ্বিতীয় সেজদায় যাব রে, তখন তুমি আমার জানটা নিয়ে যাইবা। এমনি আজরাইল ডাকদা বলেন, রে আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দা, আমি তোমার নিতে আসি না, তোমার জান কবজ করতে আমি আসি না। আমি যখন আসমান দিয়ে উঠতেছিলাম, আসমান দিয়ে যখন আমি উঠতেছিলাম, আমি দেখি ফেরেশতারা তোমার নিয়ে আলোচনা করতেছে, তুমি নাকি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকো। আমি তোমারে পরীক্ষা করার জন্য আসছিলাম, এসে দেখি বাস্তবেই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত। সুসংবাদ নিয়ে যাও, সুসংবাদ নিয়ে যাও, আজকে তোমার জানটা আমি নিব না, তবে তুমি যদি এমন ভাবে মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতে পারো রে, আমি আল্লাহ তোমার যেদিন জানটা নিতে আসবো, ওই দিন তোমার সামনে জান্নাতরা চোখের সামনে ধরে, জান্নাতরা তোমার চোখের সামনে ধরে আমি তোমার জানটা কবজ করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য ভাই, তুমি যে দুনিয়া থেকে হও, আখিরাত মুখী জিন্দি অবলম্বন করো। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, তুমি জান্নাতে যাওয়ার জন্য পাগল থাকো। ওয়াল ইস্তিদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকো। এই গুণ যদি অর্জন করতে পারো, তুমি হলা খাঁটি মুমিন, খাঁটি মুমিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আজকের আলোচনা থেকে এই জিনিসটা আমরা বুঝলাম, বান্দা তুমি যদি খাঁটি কামেল মুমিন হতে চাও, 3টা গুণ অর্জন করো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে 3 গুণ অর্জন করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।